হ্যালো এভরিওয়ান, গত পর্ব পর্যন্ত আমরা রোল ম্যানেজমেন্ট এন্ড পারমিশন নিয়ে কাজ করছিলাম। তো এই পর্বে আমরা অ্যাডমিন প্যানেল থেকে ইউজার ক্রিয়েট করব। ওকে, তো তার আগে আমি এই টেবিলটাকে রেসপন্সিভ করে নিই। এটাকে ধরেন টেবিল টেবিল রেসপন্সিভ, তারপরে দিয়ে টেবিল ডেঞ্জার ডিএনজিআর। তো ডেঞ্জার এটাও আমি দিয়ে দিই এখানে। তো এটা টেবিল রেসপন্সিভ টেবিল ডেঞ্জার, সো এডিটাও আমি দিয়ে দিলাম। তো এখান থেকে রিলোড দেই। সো দেখেন আমরা এমন আমাদের শো করতেছে। ওকে, সো এখন আমরা এক কাজ করি, আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নিই আবার নতুন করে। কন্ট্রোলার পিএসপি আর্টিসান মেক মেক কন্ট্রোলার। কন্ট্রোলার আমাদের কোথায় হবে? অ্যাডমিনের ভিতরে। কি কন্ট্রোলার হবে? আমি দিয়ে দেবো সাব অ্যাডমিন কন্ট্রোলার। সাব অ্যাডমিন কন্ট্রোলার কন্ট্রোলার তো আমাদের কি হবে? রিসোর্স কন্ট্রোলার, সাব অ্যাডমিন কন্ট্রোলার। ওকে, তো আমাদের চলে আসছে মেবি সাব অ্যাডমিন কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখান থেকে সাব অ্যাডমিন কন্ট্রোলার। তো আমরা এখান থেকে সাব অ্যাডমিন তৈরি করবো, অথবা ইউজার, যেহেতু ইউজার কন্ট্রোলার নামে আমাদের অলরেডি একটা কন্ট্রোলার আছে, সো আমি এই নামে কন্ট্রোলারটা ক্রিয়েট করলাম। ওকে, তো আইএনসি তে লেফট বারে আসার পর এই জায়গা থেকে আমি এটাকে আবার কপি করি, কপি করার পেস্ট করি। আমি দিয়ে দেবো সাব অ্যাডমিন ম্যানেজমেন্ট। তো যেমন আছে এমনই থাকে, আপনারা যে কোনো নাম দিতে পারেন। সো পারমিশন, যেখানে যেখানে পারমিশন আছে আমি সব জায়গায় দিয়ে দেবো সাব অ্যাডমিন, সাব SUBADMIN, সাব অ্যাডমিন। ওকে, দেখেন এখান থেকে যেহেতু আমাদের ডিক্লার করা নাই কন্ট্রোলার, তো আমি এখান থেকে ডিক্লার করে দিই। এখান থেকে দিব সাব অ্যাডমিন, সাব অ্যাডমিন। তো এখানে কোন কন্ট্রোলারে যাবা? সাব অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে তুমি চলে যাবা। ঠিক আছে, সো এখান আমাদের যে পারমিশন কন্ট্রোলারে যা যা ছিল এরকম আমরা পুরাটাই আবার সাব অ্যাডমিন কন্ট্রোলারে নিয়ে দেব। এখান থেকে সাব অ্যাডমিন কন্ট্রোলার যদিও অনেকটাই লাগবে না আমাদের এখানে, সমস্যা নেই। তো এখান থেকে আমি কন্ট্রোল ইউজ করব। তো এবার আমাদের পারমিশনের জায়গায় কি রিপ্লেস হবে? তো পারমিশনের জায়গায় রিপ্লেস হবে ইউজার। তো ইউজার দিয়ে দিলাম, ইউজার। সো এখান থেকে ইউজার মডেলকে আমাদের ইউজ করতে হবে। ইউজার মডেল, অ্যাপ মডেলস, ইউজার। সো এটা আমরা ইউজ করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে উইথ রোল, ইউজারের রোল সহ, হ্যাঁ ইউজারটা চলে আসবে। তো এখান থেকে ইউজার্স, তো অ্যাডমিন ইউজার্স ইন্ডেক্স। তো এখান থেকে রোলকেও আমাদের উপরে ইউজ করে নিতে হবে। রোল হোয়ার নট, এগুলো এই দেখেন এখান থেকে যে ইউজারকে সে নিয়ে আসতেছে, বাট সে কিভাবে নিয়ে আসবে ইউজারকে? অর্থাৎ নট ইকুয়াল টু, যেখানে তুমি রোল আইডিটা 2 আছে সেগুলাকে বাদ দিয়ে তুমি সব ইউজারগুলোকে তুলে নিয়ে আসো। অর্থাৎ ইউজারগুলোকে বাদ দিয়ে যত অ্যাডমিন, সাব অ্যাডমিন, এডিটর, অথর আছে সবগুলোকে সে তুলে নিয়ে আসবে। ওকে, সো দেখেন আমাদের এখান থেকে যেহেতু এটা এক্সিস্ট না, তো আমরা এটাকে এখন তৈরি করে নিই। অ্যাডমিনের ভিতরে ফোল্ডার, তো আমি দিয়ে দেবো এখানে সাব SUBADMIN, সাব অ্যাডমিন। তো ইউজার নামে আমাদের যেহেতু আছে ফোল্ডার, তো আমি এখান থেকে সাব অ্যাডমিন নামেই ক্রিয়েট করলাম। তো এখান থেকে যতগুলা ইউজার আছে তো আমি দিয়ে দেবো সাব অ্যাডমিন। তো এখান থেকেও আমি দিয়ে দেবো সাব অ্যাডমিন। এখান থেকে যতগুলা ভিউ আছে সবগুলাতেই সাব অ্যাডমিন দিয়ে দিই। এখান থেকে সাব অ্যাডমিন এডিট। তো এই মোটামুটি আমাদের। সেখান থেকে একটা ব্র্যাকেট বেশি পড়ে গেছে, একটা আমরা এখান থেকে ব্র্যাকেট বাদ দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে আসার পর এক কাজ করব, আমরা মূলত যখন এখানে ক্লিক করব সাব অ্যাডমিন ক্রিয়েটের জন্য, তো তখন আমাদের সামনে একটা ফর্ম ওপেন হবে, যেখানে আমাদের ইউজার নেম, সরি আমাদের ইউজারের আমাদের নেম থাকবে, ইমেল থাকবে, তারপরে পাসওয়ার্ড থাকবে। সে ওখান থেকে রোল সিলেক্ট করে সেই ইউজারটাকে ক্রিয়েট করে দিবে। ওকে, তো এখানে সাব অ্যাডমিনে আমরা রোল থেকে যত ক্রিয়েট আছে সবগুলো আমরা যে কয়েকটা আছে ডাটা আমি এখান থেকে কপি করার পর আমি সাব অ্যাডমিনে এই কয়েকটা আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তো সাব অ্যাডমিনে আমি এই কয়েকটা পেস্ট করে দিলাম, ক্রিয়েট ডট এডিট আর ইন্ডেক্স। তো অ্যাকচুয়ালি দেখেন যখন আমাদের ক্রিয়েট হবে তখন কিন্তু আমরা এক কাজ করতে পারি, এটা আমাদের অতের ভিতর থেকে রেজিস্টার ডট ব্লেড ডট পিএসপি। সো এই রেজিস্টার ডট ব্লেড ডট পিএসপি কে আমরা এখান থেকে এই কার্ডবডি থেকে এই এতটুকু আমরা কপি করব। কপি করার পর আমরা এই যে সাব অ্যাডমিন আছে, তো সাব অ্যাডমিনে আমরা এই যে কার্ড বডি, তো এখান থেকে কার্ড বডির মধ্যে আমরা এখানে পেস্ট করে দিই। ওকে, সো এই জায়গাতে দেখেন আমরা দিয়ে দেবো অ্যাড নিউ ইউজার্স। সো এখানে অ্যাড নিউ ইউজার্স দিয়ে দেবো।
অ্যাড নিউ ইউজার বা এটা এরকম দিয়ে দিই। তো অ্যাকশন কোথায় আছে? রেজিস্টারে। তো এটা হচ্ছে রেজিস্টারে থাকবে না, অ্যাকশন থাকবে আমাদের হচ্ছে সাব অ্যাডমিন ডট হচ্ছে স্টোর, STORE স্টোর মেথড পোস্ট। সো আমাদের হচ্ছে CSRF টোকেনও এখান থেকে দেয়া আছে। তো আমি যদি এখন এখান থেকে রিলোড দিই, দেখা যাক, তো রিলোড দিলে তো আমাদের নিচে চলে আসছে সাব অ্যাডমিন ম্যানেজমেন্ট। তো আমি যদি দিই হচ্ছে অ্যাড সাব অ্যাডমিন, তো দেখেন সাব অ্যাডমিন ক্রিয়েট। তো এখান থেকেই ফর্মটা আমাদের হচ্ছে অ্যাড নিউ ইউজার, এটা আমাদের হচ্ছে এখান থেকে চলে আসছে। তো এখন আমাদের এখানে হচ্ছে নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এর শেষে আমাদের হচ্ছে রোলটা থাকবে, যে এখান থেকে সে রোল সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে এক কাজ করি, এখানে ফর্ম গ্রুপ এটাকে আমি এখান থেকে কপি করি, কপি করার পর এই জায়গায় আমি এটাকে পেস্ট করে দেই। সো লেভেল দিয়ে দেবো আমি হচ্ছে সিলেক্ট রোল, যে আমি এখান দিয়ে দেবো হচ্ছে সিলেক্ট রোল, সিলেক্ট ROLE সিলেক্ট রোল। তারপর হচ্ছে এখান থেকে কল MD6, এই জায়গায় আমাদের এটা দরকার নেই, আমি দিয়ে দেবো হচ্ছে সিলেক্ট SELECT। তো আমাদের হচ্ছে ফর্ম সিলেক্ট আছে, এখান থেকে ফর্ম গ্রুপ, তো এখান থেকে আমাদের লেভেল লাগবে না, ফর্ম গ্রুপ থাক, ফর্ম কন্ট্রোল। তো নেম আমি দিয়ে দেবো হচ্ছে রোল আন্ডারস্কোর আইডি, রোল আইডি। তারপর হচ্ছে এখান থেকে আমি দিয়ে দেবো হচ্ছে সিলেক্ট রোল, SELECT সিলেক্ট ROLE সিলেক্ট রোল। তো আমাদের হচ্ছে যেহেতু রোলকে পাস করা আছে ওখান থেকে, তো আমি এখান থেকে ফর ইচ চালাই দিলে হচ্ছে রোলস ROLES রোলস রোল ROLE। ওকে, তো এখান থেকে এনফরিসটা আমাদের এই অপশনের শেষে দিয়ে দেবো, আর এটা অপশনের দরকার নেই, জাস্ট একটা হলে আমাদের হয়ে গেল। তো এখানে আমরা ভ্যালু দিব, VALU ভ্যালু, এখানে রোল ROLE রোল আইডি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দেবো হচ্ছে আমরা রোল ROLE, রোলের ভিতর থেকে নেম দিয়ে দেব। ঠিক আছে, সো এখন যদি আমি রিলোড দেই, তাহলে দেখা যাক আমাদের রোলটা এখানে সবকিছু ঠিকঠাক ভাবে চলে আসে কিনা। সিলেক্ট রোল, হ্যাঁ সিলেক্ট রোল চলে আসছে, অ্যাডমিন, এডিটর, সাব অ্যাডমিন। ওকে, তারপরে হচ্ছে আমাদের রেজিস্টার। তো এটা অ্যাকচুয়ালি আমরা এক কাজ করতে পারি। তো ক্রিয়েটের ভিতর থেকে আমাদের কি ছিল, এই যে যে বাটনটা ছিল, তো এই ডিপ এই বাটনটাকে আমরা নিয়ে আসতে পারি। তার আগে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এটাকে আবার এরকম আরেকটা কপি করি, এটা আরেকটা কপি করি, কপি করার পরে এই জায়গায় পেস্ট করে দিই। এটাকে এই ডিপটাকে এখান থেকে আমি বাদ দিয়ে দিই। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে আসি, আসার পরে এই ডিপ এটাকে আমি নিয়ে আসি এই জায়গা থেকে, এখানে নিয়ে আসার পর ক্রিয়েটের পর কলাম দিয়ে এই যে আমাদের হচ্ছে ফর্ম গ্রুপ, এখানে দরকার নেই, এই জায়গাতে আমি এটা জাস্ট পেস্ট করে দিই। তো অ্যাড নিউ, তো আমি দিতে পারি হচ্ছে অ্যাড নিউ এর জায়গায় হচ্ছে CREATE ক্রিয়েট। ওকে, তো এখন যদি আমি রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে দেখা যাক তো আমাদের বাটনটা এই পাশে চলে আসার কথা, হে ক্রিয়েট সিলেক্ট রোল। তো বাট আমাদের হচ্ছে এখানে লেভেলের কোনো দরকার নাই, সো আমি এখান থেকে সিলেক্ট রোল, এই লেভেলটাকে এখান থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমাদের হচ্ছে দেখেন এখানে ফর্ম আছে, ফর্মটা হচ্ছে এখানে সাবমিট হবে, সবকিছু আমাদের চলে আসবে। তারপর এখন আমরা যদি হচ্ছে কোথায় পাবো এগুলাকে, আমরা হচ্ছে আমাদের হচ্ছে সাব অ্যাডমিন কন্ট্রোলারের স্টোর মেথডে পাবো, এই জায়গাতে আমরা পাবো। এই জায়গাতে যদি আমরা হচ্ছে ডিডিডি করি, রিকোয়েস্ট অল, তাহলে আমরা যদি এখান থেকে এখানে হচ্ছে ফর্মটা ফিল করলাম, তারপরে হচ্ছে এটাকে আমি ইয়ে করবো হচ্ছে এডিটর। তো এখান থেকে আমাদের সবকিছু চলে আসতেছে, এখান থেকে আমাদের রোল আইডি। তো এখান থেকে আমরা হচ্ছে ভ্যালিডেশন, আরো কিছু ভ্যালিডেশন আমরা হচ্ছে অ্যাড করে দেই, সেটা হচ্ছে নেম, প্রথমে আমাদের থাকবে হচ্ছে নেম, তারপরে থাকবে হচ্ছে ইমেইল, ইএমএইল, তারপরে থাকবে ধরেন আমাদের হচ্ছে পাসওয়ার্ড, নেম, ইমেইল, পাসওয়ার্ড। ওকে, এই কয়েকটাই। তো নেম থাকবে হচ্ছে রিকোয়ার্ড, তো নেম রিকোয়ার্ড থাকবে, তারপরে হচ্ছে ইমেইল থাকবে রিকোয়ার্ড, তো এর ভিতরে দিয়ে দিয়ে হচ্ছে ইমেইল, তো ইউনিক হবে হচ্ছে ইউজার্স ইমেইল, EMAIL ইউজার্স ইমেইল, তারপরে হচ্ছে পাসওয়ার্ড রিকোয়ার্ড, তারপর হচ্ছে মিনিমাম MIN, তো আমরা দিয়ে দেবো হচ্ছে মিনিমাম 4 ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে। তারপরে হচ্ছে ইউনিক, এখানে ইউনিকের এসবের কোনো দরকার নেই, আমরা দিয়ে দেবো হচ্ছে কনফার্ম, অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডের সাথে ম্যাচ হতে হবে, মিনিমাম 4 কনফার্ম। তারপর হচ্ছে রোল আইডি রিকোয়ার্ড নিউমেরিক, তো আমি এখান থেকে ইউনিকটাকে এই ভ্যালিডেশন রুলসটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন যে আমাদের হচ্ছে ইউজার ক্রিয়েট হবে রিকোয়েস্ট অল, তো পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি আমাদের কি হিসেবে সেট করতে হয়, পাসওয়ার্ডটা কিন্তু আমাদের হচ্ছে হ্যাশ আকারে সেট করতে হয়। তো রিকোয়েস্ট থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে পাসওয়ার্ড, রিকোয়েস্ট পাসওয়ার্ড ইকুয়াল, রিকোয়েস্ট পাসওয়ার্ড ইকুয়াল, আমি দিয়ে দেবো হচ্ছে হ্যাশ মেক, আমাদের হচ্ছে যে রিকোয়েস্ট থেকে যে পাসওয়ার্ডটা আসবে,
পাসওয়ার্ড, তো এটাকে তুমি নিবা নিয়ে এখানে হ্যাশমেক করবা। ওকে, তারপরে আমাদের কি হবে ইউজার ক্রিয়েট, তো ইউজার ক্রিয়েট এখান থেকে হ্যাশ আমরা ইউজ করছি, তো উপরে আমাদের হ্যাশ অবশ্যই ইউজ করে দিতে হবে। এই দেখেন উপরে আমাদের হচ্ছে হ্যাশ ইউজ হয়ে গেছে। তো এখন দেখেন আমরা হচ্ছে এখান থেকে ডিডিডিটাকে উঠায় দিই, উঠায় দেওয়ার পর আমরা হচ্ছে একটা ডাটা ইনসার্ট করি। সো ইউজার আছে এখানে, আমি দিয়ে দেবো হচ্ছে সাবঅ্যাডমিন ডট ইনডেক্স, তো আমি দিয়ে দেবো হচ্ছে ইউজার ক্রিয়েট সাকসেস। সো আমি যদি এখান থেকে আবার রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখানে আমি ক্লিক করি, তো দেখেন একটা ইরর চলে আসছে আনডিফাইন্ড ভেরিয়েবল রোলস। সো এটা আসা স্বাভাবিক, দেখেন আমাদের সাব অ্যাডমিনে, কারণ আমরা হচ্ছে ইন্ডেক্সটাকে এখন হচ্ছে আমরা হচ্ছে ঠিকঠাকভাবে কাজ করি না ইন্ডেক্সটা নিয়ে। তো আমরা এক কাজ করি, এই জায়গাতে হচ্ছে এখান থেকে যেহেতু আমাদের হচ্ছে ইউজারকে পাস করা আছে, সো আমি এখান থেকে ঠিকঠাক করে নেই। রোলের জায়গায় আমি দিয়ে দেবো হচ্ছে কন্ট্রোল এইচ, যত হচ্ছে রোল আছে আর এলই রোল সব জায়গাতে তুমি রিপ্লেস করে দিবা হচ্ছে ইউজার লিস্ট অথবা হচ্ছে সাব অ্যাডমিন SUBADMIN সাব অ্যাডমিন, এরকম আপনাদের ইচ্ছা যেটা আপনি দিয়ে দিতে চান। ওকে, সাব অ্যাডমিন। তো এখানে আমরা থাকবে ফার্স্টে হচ্ছে নেম, তারপরে ইমেইল, তারপরে থাকবে আমাদের রোল আর এলই রোল। তো এখানে সাব অ্যাডমিন, তো আমাদের ওখান থেকে পাস করা আছে হচ্ছে ইউজার্স আইটেম। তো এখান থেকে আমাদের হচ্ছে নেমটা শো করানো হবে, তারপরে আসবে আমাদের হচ্ছে ইমেইল ইমেইল, তারপরে আমরা শো করাবো হচ্ছে কি এই যে আইটেমের ভিতর থেকে কি রোলের ভিতর থেকে রোলের নেম, তার মানে আমাদের হচ্ছে এটা এটা রোল কি সেই রোলটা আমাদের এখানে শো হবে, সে হচ্ছে অ্যাডমিন, সাব অ্যাডমিন নাকি হচ্ছে এডিটর। তো টিডির ভিতরে আমি যদি দেখছি স্প্যান ক্লাস CLA ক্লাস BADG বেস পিল, তারপরে হচ্ছে বেস সাকসেস। সো এখানে আমি দিয়ে দিলাম। তো এখানে যদি আমি রিলোড দেই, তো দেখেন আমাদের অ্যাডমিন আছে, তারপরে হচ্ছে এখানে এডিটর আছে যেটা আমরা ক্রিয়েট করলাম। সো আমরা সাব অ্যাডমিন, যদি আমরা আরেকটা সাব অ্যাডমিন ক্রিয়েট করি এখান থেকে, সো এটাকে আমি এখান থেকে পূরণ করে নিচ্ছি, নেওয়ার পর আমরা হচ্ছে এটাকে দিব হচ্ছে সাব অ্যাডমিন, এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, এখন দেখা যাক সব ঠিকঠাক ভাবে আছে কিনা। হ্যাঁ দেখেন এটা সাব অ্যাডমিন হিসেবে ক্রিয়েট হয়েছে। ওকে, তো এখন আমরা হচ্ছে এডিট করব ডাটাটাকে। সো এডিট করার জন্য, সো এডিট করার আগে আমরা হচ্ছে ডাটাটাকে ডিলিট করি, ডিলিট ডাটা। তো ডিলিট করা একদম ইজি, আপনারা জানেন। এখান থেকে হচ্ছে সাব অ্যাডমিন ডেস্ট্রয়, তো এখানে অলরেডি চলে যাচ্ছে। তো সাব অ্যাডমিন ডেস্ট্রয়, তো আমরা দেখি সাব অ্যাডমিন কন্ট্রোলারে সব কোড ঠিকঠাক আছে কিনা। আমাদের এখানে ডেস্ট্রয় ইউজার, হ্যাঁ ইউজারকে ফাইন্ড আউট ফেল করবে, যদি পায় সে ডিলিট করবে, যে ইউজার ডিলিট সাকসেস। তো আমি দিয়ে দিলাম হচ্ছে ইউজার ডিলিট সাকসেস। তো এখান থেকে আমরা চাইলে হচ্ছে এখানে এই সাব অ্যাডমিনটাকে যদি আমরা ডিলিটে প্রেস করি, তাহলে আমাদের সাব অ্যাডমিনটা এখান থেকে ডিলিট হয়ে গেল, ইউজার ডিলিট সাকসেস। সো এখন আমরা হচ্ছে এডিট করতে হবে, তো এডিটে অলরেডি আমাদের পাঠানো আছে। তো এখান থেকে কি হবে, সে ইউজারটাকে ফাইন্ড করবে, যে ইউজারের আইডিটা ধরে সে আসতেছে, তারপরে কি সে রোলগুলোকে সবগুলাকে এখানে তুলে নিয়ে যাবে। তো রোলস ঠিক আছে অ্যাডমিন, তো এখানে এডিট। তো আমি এক কাজ করি, এখান থেকে আমি হচ্ছে ক্রিয়েটটাকে আবার হচ্ছে কপি করে এখানে জাস্ট হচ্ছে এডিটের ভিতরে নিয়ে আসি, নিয়ে আসার পর তো আমি হচ্ছে ক্রিয়েটটাকে কপি করি, সাব অ্যাডমিন ক্রিয়েট, এখানে সিলেক্ট করে কপি করলাম, তারপর হচ্ছে এডিটে নিয়ে আসার পর সম্পূর্ণ সিলেক্ট করে তারপর হচ্ছে দিয়ে দিলাম এখানে পেস্ট করে। তো এখানে কি হবে আপডেট UPDAT আপডেট হবে। তো রোল সিলেক্ট রোল, আমাদের হচ্ছে রাউট টাউন কি হবে এই জায়গাতে অ্যাড নিউ। সো আমি দিয়ে হচ্ছে আপডেট হচ্ছে ইউজার বা হচ্ছে সাব অ্যাডমিন ইউজার, আপডেট ইউজার USER আপডেট ইউজার। সো আপনারা নামগুলো সব ঠিকঠাক করে নিন মন মতো। এখানে হচ্ছে সাব অ্যাডমিন আপডেট, সো আপডেট হবে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে কি নাম আসতেছে ইউজার, এখান থেকে হচ্ছে আমাদের ইউজারের আইডিটা পাস হবে। দেন হচ্ছে আমাদের মেথড ক্রিয়েট হবে, একটা মেথড দিব হচ্ছে আমরা PUT মেথড পুট। ওকে, সো এখান থেকে আমাদের যে ডেটাগুলো আমরা শো করাবো, আমরা হচ্ছে এখানে ভ্যালুতে শো করাবো। ভ্যালু এখানে ওল্ড নেমের আর দরকার নেই, আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে। তো এখানে দিয়ে দিব আমরা হচ্ছে ইউজারের নেম দিয়ে দেব। তো রিকোয়ার্ড, এখান থেকে রিকোয়ার্ডটা আমি বাদ দিয়ে দিই, অটো ফোকাস। সো তারপরে আসবে আমাদের হচ্ছে ইউজারের হচ্ছে ইমেইল, এখান থেকে আমি হচ্ছে দিয়ে দিব, আমি হচ্ছে ইউজারের দিয়ে দেবো হচ্ছে ইমেইল। তো আমি এখান থেকে রিকোয়ার্ডগুলো উঠাই দিচ্ছি, কারণ কি যদি ধরেন হচ্ছে আমরা কি করব, কোনো সময় ডাটা আপডেট করব, কোনো সময় হচ্ছে জাস্ট পাসওয়ার্ডটা আপডেট করব। তো আমি আলাদাভাবে করলাম না, একটাতেই করতেছি। তো এখান থেকে পাসওয়ার্ড, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে সিলেক্ট রোল, তো রোল আইডি এখানে, তো এটাকে আমাদের হচ্ছে অ্যাক্টিভ করতে হবে।
আমি দিয়ে দেবো হচ্ছে ইউজার আন্ডারস্কোর রোল। তো ইউজারের ভেতর থেকে রোল আইডি ইকুয়াল যদি হচ্ছে এই রোল আইডি সমান হয় তাহলে কি হবে, সিলেক্টেড, আর অন্যথায় সে কিছুই না, ফাঁকা থাকবে। তো এটা যদি হয় তাহলে সিলেক্টেড, অন্যথায় ফাঁকা। ওকে, সো আমি যদি এখান থেকে আবার এখন যদি কোনো ডাটাটাকে আমি হচ্ছে এডিট করার চেষ্টা করি, তো এখানে এডিটে ক্লিক করলাম, এডিট করার চেষ্টা করতেছি, এই দেখেন আমাদের চলে আসছে এডিটর এখানে চলে আসছে। তো দেখেন সবকিছুই সিলেক্টেড আছে। তো এখন আমরা হচ্ছে আপডেট নিয়ে কাজ করব। তো এখানে আমরা কি করব, আমরা যে ইনসার্ট করাইছিলাম, সো এই কোডটাকে আমরা এখান থেকে কপি করার পর আমরা যদি এক কাজ করি, এখানে এসে আমরা হচ্ছে এই কোডটাকে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, তো এখান থেকে আমাদের হচ্ছে নেম রিকোয়ার্ড, ইমেল রিকোয়ার্ড, তো ইমেল টাইপ হবে ইমেল, তো ইউনিক এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এই জায়গা থেকে। তারপরে আমাদের পাসওয়ার্ড হচ্ছে রিকোয়ার্ড হবে না, আমি দিয়ে দেবো হচ্ছে NULLABLE নালেবল মিনিমাম 4 কনফার্ম, ঠিক আছে। রোল আইডি রিকোয়ার্ড নিউমেরিক। ওকে, তারপরে আমরা এখন চেক করব যে ইফ যদি হচ্ছে রিকোয়েস্ট থেকে পাসওয়ার্ড আসে, ইফ $রিকোয়েস্ট কি হবে, পাসওয়ার্ড WRD যদি হচ্ছে নাল হয়, NULL রিকোয়েস্টের পাসওয়ার্ড যদি নাল হয় তাহলে তুমি কি করবা, ডাটাবেজের পাসওয়ার্ডটা ধরে নিবা, অন্যথায় তার মানে রিকোয়েস্ট থেকে পাসওয়ার্ড আসে, তাহলে তুমি হচ্ছে এই পাসওয়ার্ডটাকে, সে যে পাসওয়ার্ড দিয়েছে ওটাকে তুমি হচ্ছে হ্যাশমেক করে দাও। তো অন্যথায় এই জায়গাতে আমি পেস্ট করি রিকোয়েস্ট পাসওয়ার্ড। তো এখান থেকে আমাদের হচ্ছে কারেন্ট ইউজারের পাসওয়ার্ডটা আমরা নিয়ে নিব, অথ এখান থেকে ইউজার, তো ইউজার থেকে আমি হচ্ছে পাসওয়ার্ডটা নিয়ে নিই, PASSWRD। ওকে, তো এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিলাম। তো হচ্ছে মোটামুটি আমাদের কাজ, ইউজারকে ফাইন্ড আর ফেল করলাম, তারপরে হচ্ছে ইউজারকে আপডেট করে দিলাম, ইউজার আপডেট সাকসেস। তো ইউজার না, এখানে হবে আমাদের হচ্ছে subadmin.index। সো আমি এখান থেকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখা যায় এখানে হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে আপডেট, এখানে একে সাব অ্যাডমিন দিয়ে হচ্ছে আপডেট করলাম। তো দেখেন সাব অ্যাডমিন হচ্ছে আপডেট। তো এখন যদি আমি এডিট করি, করার পর যদি এবার আমরা হচ্ছে এর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চাই, ধরেন পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড, তো এখন আমি পাসওয়ার্ড দিয়ে দেবো হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আপডেট পাসওয়ার্ড। তো দেখেন এখান থেকে পাসওয়ার্ডটা আসলে এই যে ইউজার আপডেট সাকসেস, তো আমাদের হচ্ছে যে পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে, এখানে তারা বলতেছে সেভ করার জন্য। ওকে, তো আমরা হচ্ছে ইউজার ক্রিয়েট করতে পারলাম, অর্থাৎ সাব অ্যাডমিন ক্রিয়েট করতে পারলাম, তারপরে হচ্ছে এডিট ডিলিট আপডেট সবকিছু আমরা এই টিউটোরিয়ালে কভার করতে পারলাম। তো আগামী পর্বে আমাদের হচ্ছে ওয়েবসাইটে এই যে আমরা হচ্ছে রোল, পারমিশন অ্যান্ড ইউজার আমরা যে হচ্ছে অ্যাড করলাম, এদেরকে কিভাবে আমরা হচ্ছে আমাদের সিস্টেমে ইউজ করতে পারি। ধরেন এরা লগ ইন করবে যখন, যাদের যেটা অ্যাক্সেস দেওয়া আছে তারা সেইটুকুই দেখতে পারবে, বাকি কিছু দেখতে পারবে না। ওকে, অর্থাৎ আমরা রাউট সিকিউর করব, মিডলওয়্যার তৈরি করব। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, খোদা হাফেজ।